আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আমি মোহাম্মদ লিটন মিয়া আপনাদের সবাইকে নতুন আরও একটি ভিডিওতে স্বাগত জানাচ্ছি। আজকের টপিক হলো টেকনিক্যাল এসইও। টেকনিক্যাল এসইও কি? টেকনিক্যাল এসইও কেন এত গুরুত্বপূর্ণ এবং কিভাবে করলে কোনো এরর থাকবে না এবং গুগল র্যাঙ্ক করতে সাহায্য করবে। তো আমি সঠিক গাইডলাইনগুলো আপনাদের দিয়ে দিব কিভাবে টেকনিক্যাল এসইও করলে আপনার সাইট র্যাঙ্ক করবে। তো বিভিন্ন বিষয় নিয়ে আলাপ করব। তো আশা করি প্রথম থেকে শেষ পর্যন্ত সাথেই থাকবেন। চলুন শুরু করি। প্রথমে আসি টেকনিক্যাল এসইও কি। টেকনিক্যাল এসইও হলো সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের একটি অংশ, যা আপনার ওয়েবসাইটের টেকনিক্যাল সেটআপের সাথে সরাসরি জড়িত। টেকনিক্যাল এসইও এমন কিছু কাজ যা আপনার ওয়েবসাইটকে গুগল বা অন্যান্য সার্চ ইঞ্জিনে ক্রলিং বা ইন্ডেক্সিং করার জন্য সাহায্য করে। টেকনিক্যাল এসইও সঠিকভাবে করা মানে গুগল আপনার সাইটকে সঠিকভাবে বুঝতে পারা, পড়তে পারা এবং র্যাঙ্কিং করার আগে বিভিন্ন ধরনের পরীক্ষা নিরীক্ষা করা। এটি হলো টেকনিক্যাল এসইওর কাজ। সঠিকভাবে টেকনিক্যাল এসইও করলে আপনার সাইটকে গুগল বা অন্যান্য সার্চ ইঞ্জিন সহজভাবে বুঝতে পারে। টেকনিক্যাল এসইওর অন্তর্ভুক্ত যেসব কাজগুলি আমরা আজকে আলাপ আলোচনা করব তা হলো ওয়েবসাইট লোডিং স্পিড অপটিমাইজেশন, মোবাইল ফ্রেন্ডলি ডিজাইন, ক্রিয়েট অ্যান্ড সাবমিট এক্সএমএল সাইটম্যাপ, robot.txt file configuration, use of canonical tags, formatting setup, schema markup, 404 error and redirect optimization. Check and fix broken links, HTML ট্যাগ অপটিমাইজেশন ইত্যাদি বিভিন্ন বিষয় আছে। প্রত্যেকটা বিষয় যদি আপনার ধরে ধরে দেখাতে যাই তাহলে আজকের ভিডিওটা কয়েক ঘন্টা হয়ে যাবে। আশা করি আপনারা যেহেতু ডিজিটাল মার্কেটার এবং ওয়েবসাইট নিয়ে কাজ করছেন অথবা এসইও করছেন, সেহেতু আপনারা অল্পতেই বুঝতে পারবেন। তাই প্রত্যেকটা বিষয়ে সহজভাবে আপনাদের কিছু কিছু গাইডলাইন দেবো, যা আপনারা প্র্যাকটিস করলেই করতে পারবেন। তো চলুন আমরা দেখি স্ক্রিনে কিভাবে ওয়েবসাইট স্পিড লোডিং অপটিমাইজেশন করতে হয়। প্রথমে আসি ওয়েবসাইট লোডিং স্পিড অপটিমাইজেশন নিয়ে। এটি করার জন্য আপনাকে একটি টুলস ব্যবহার করতে হবে। এটা হলো পেজ স্পিড ইনসাইটস। এইটা পেজ স্পিড ইনসাইটস। এখানে আসার পর আপনার ইউআরএলটি এখানে পেস্ট করবেন। যেমন আমি করেছিলাম, তাই আমারটা আছে অলরেডি। যেটা দিবেন আপনারটা দিলে হবে, যেটা দিবেন বাইরের আননোন যে কোনো একটা ইউআরএল দিলেই এখানে আপনার অ্যানালাইজ করে দেবে। তো এখানে লোডিং হচ্ছে, আমারটার কি রিপোর্ট আসে দেখি। এটা হলো আমার মোবাইল ফ্রেন্ডলি ডিজাইনের পারফরমেন্স। এখানে মোবাইলে শো করলে যে পারফরমেন্সটা আসবে সেইটা। আমাদের পারফরমেন্স কিন্তু সবসময় ভালোই আসে, আমি সবসময় ঠিক করে রাখি এটা। দেখেন 90 to 100 হলে আপনার পারফরমেন্স হলো গুডের ভিতরে পড়ে, এবং 50 to 89 হলে আপনার মিডিয়াম, এবং 0 to 49 হলে আপনাকে ঠিক করতে হবে, আন্ডার ডেঞ্জার জোন যেটা বলা হয়। তো যেহেতু 93 আছে আমরা ওকে। তারপরে যদি বলি আপনার ফার্স্ট কন্টেন্টফুল পেইন যেটা আছে 2.2 সেকেন্ড, এটাকে আপনার রাখতে হবে লেস দেন 2 সেকেন্ড। ইভেন এখানে স্পিড ইন্ডেক্স 4.3 সেকেন্ডস টাইম নিয়েছে। টাইমিং কম করতে হলে আপনাকে অবশ্যই ইমেজগুলি যেগুলো আছে ইমেজ চেক করতে হবে কোন ইমেজগুলি বেশি বড় হয়ে গেছে, এর কত কেবি আছে। ম্যাক্সিমাম আপনি 60 কেবি পর্যন্ত ইউজ করতে পারেন। এর নিচে যত ভালো হয় সেটা ওয়েবসাইটের জন্য ভালো। ইভেন আপনি কিছু কিছু প্লাগইন আছে শুধু একটি কাজের জন্য আপনি একটি প্লাগইন ইনস্টল করেছেন, এটা না করে কিছু কিছু মাল্টিপল টাস্কের জন্য একটি প্লাগইন দিয়ে আপনি অনেকগুলো কাজ করতে পারবেন। সেই রকম কিছু প্লাগইন খুঁজে নেবেন এবং আননেসেসারি শুধু একটি কাজের জন্য একটি প্লাগইন এগুলো আনইনস্টল করে দেবেন। ইভেন আপনি লাইট ওয়েট দেম ইউজ করতে পারেন। যেমন বিভিন্ন ধরনের দেম আছে, এই দেমগুলো ইউজ না করে যেগুলো আপনার হালকা, যেগুলো আপনার ক্যাপাসিটি কম ক্যারি করে, সেরকম একটি দেম ইউজ করবেন। তাহলে আপনার এই স্পিড ইন্ডেক্স কমে যাবে। এবং সার্ভার রেসপন্সের বিষয় আছে। আপনি যদি একাই একটি সাইট নিয়ে থাকেন তাহলে এখানে আপনি আরেকটু রেসপন্স পাবেন। যদি গ্রুপলি নিয়ে থাকেন, জয়েন্টলি আপনার ডোমেইন ক্রয় করে থাকেন, হোস্টিং ক্রয় করে থাকেন, তাহলে আপনার এটা অবশ্যই টাইম একটু নিতেই পারে। এই হলো রিপোর্ট। এর ডেস্কটপে যেভাবে দেখাবে, এবং এইটা হলো আপনার ডেস্কটপের স্ক্রিন। এসইও আপনার স্কোর ভালো 100%, বেস্ট প্র্যাকটিস 100%, অ্যাক্সেসিবিলিটি 100%, এবং পারফরমেন্স ওভারঅল 96%।
এখানে আপনার স্পিড ইন্ডেক্স 1.9 সেকেন্ড আছে, একটু এরর আছে, যেমন 50 to 89 হলে যে এইটা আপনার স্পিডটা আর একটু কম করতে পারলে ভালো। একটু এখানেও কিন্তু আমার স্কোর ভালো, আমি আমার ওয়েবসাইট সব কেয়ার করি, বুঝতেই পারছেন আমি কতটা কেয়ার করি। এই স্কোরটা আনা কিন্তু এত সহজ নয়। এই হলো আপনার ওয়েবসাইট স্পিড অপটিমাইজেশনের প্রসেস। এরপরের কাজটি হলো robots.txt ফাইল কনফিগারেশন। এর জন্য আপনাকে ওয়েবসাইট ওপেন করতে হবে, এরপর ড্যাশবোর্ডে আসতে হবে, ড্যাশবোর্ডে এসে আপনাকে ইউএসটিসি ওপেন করতে হবে। এখানে টুলসে যাবেন, টুলসে এসে ফাইল এডিটর, এখানে আসার পর দেখেন আমার অলরেডি robots.txt ফাইল ক্রিয়েট করা আছে। এটা যদি না থাকে তাহলে আপনার কাজ হবে এখানে একটা এরকম একটা সার্কেল থাকবে, লেখা থাকবে ক্রিয়েট robots.txt ফাইল, ক্লিক করলেই আপনার এইটা এসে যাবে। তাহলে এটা আছে মানে আমারটা করা আছে, আপনারটা না থাকলে এটা করে নেবেন। হয়ে গেল robot.txt ফাইল কনফিগারেশন। এরপরের কাজটি হলো ইউজ ক্যানোনিক্যাল ট্যাগস। ইউজ ক্যানোনিক্যাল ট্যাগসের জন্য আপনাকে পোস্টে যেতে হবে, একটি পোস্ট এডিট অপশনে যেতে হবে, যে কোনো একটি পোস্ট আপনি এডিট অপশনে গেলেন, দেন আপনি নিচে স্ক্রল করে নিচে আসবেন, দেন নিচে আসবেন, নিচে আসবেন, স্ক্রল করে নিচে আসলে দেখবেন ক্যানোনিক্যাল ইউআরএল। ক্যানোনিক্যাল ইউআরএল বলতে বোঝায় আপনি যে আর্টিকেলটা লিখেছেন এই আর্টিকেলটা, এইটার কোনো ডুপ্লিকেট নেই। তখন আপনাকে কি করতে হবে, এখানে জাস্ট আর্টিকেলটা কপি করতে হবে, কপি করে এখানে পেস্ট করে দিলেই আপনার ক্যানোনিক্যাল ট্যাগস হয়ে গেল। যে এইটার অরিজিনাল এইটার কোনো ডুপ্লিকেট কপি নেই, বা অন্য কেউ সিমিলার একটা লিখে বলতে পারে ওইটা অরিজিনাল না, এইটাই হলো অরিজিনাল। এর জন্য এইটাকে এখানে পেস্ট করলেই আপনার, এখন আপনি সেভ করে দেবেন, সেভ করলেই আপনার হয়ে যাবে। এখন আমরা আসি পারমালিঙ্কে। পারমালিঙ্ক সেট আপ কীভাবে করতে হয়, এর জন্য আপনাকে করতে হবে ড্যাশবোর্ডে, ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে এসে আপনাকে সেটিংয়ে দেখবেন এখানে পারমালিঙ্ক আছে, ক্লিক করবেন। পারমালিঙ্ক হলো এইটা, যেমন আপনি ধরুন এইখানে যেমন https://multipleguide.com/wp-admin/option/permalinks.php, এইখানে .com-এর উপরে যেগুলো আসবে এইটাই হলো, এইটার সিকোয়েন্স ঠিক করাই হলো পারমালিঙ্ক। পারমালিঙ্ক বলা হয়। যেখানে একটা আর্টিকেল যদি ওপেন করি আমরা, দেখেন আমরা ফেসবুক ওপেন করলে পরে, ফেসবুক যদি আমরা ওপেন করি, গ্রুপে ক্লিক করি তাহলে কি হবে, এখানে facebook.com/group। যদি আমরা ডিসকভারে ক্লিক করি তাহলে কি হবে, ডিসকভার গ্রুপস ভার্সেস ডিসকভার। ইওর ফিডে ক্লিক করি তাহলে কি আসবে, এখানে চেঞ্জ হতেই থাকবে, .com-এর পরে চেঞ্জ হতে থাকবে। এই চেঞ্জিংটা অ্যাডজাস্ট করার, ঠিক করাটাই হলো পারমালিঙ্ক। এখানে আপনি বিভিন্ন ফরম্যাট আছে। পারমালিঙ্ক স্ট্রাকচার হলো প্লেইন, যেমন পারমালিঙ্ক আমরা নর্মালি চুজ করে রাখছি যেটা পোস্ট নেম। এইটা সিলেক্ট করা না থাকলে আমরা সিলেক্ট করে এবং সেভ করে দিবেন, দ্যাটস ইট, হয়ে গেল পারমালিঙ্ক সেটআপ। এরপরে আসি আমরা ফিক্স ইন্ডেক্সিং ইস্যুস, ক্রলিং অ্যান্ড ইন্ডেক্সিং। ক্রলিং অ্যান্ড ইন্ডেক্সিংয়ের জন্য আপনাকে গুগল সার্চ কনসোলে আসতে হবে। এখানে এসে আপনার যেই আর্টিকেলটা আপনি ক্রল করাবেন, ইন্ডেক্স করবেন, যে আর্টিকেলটা আপনি ইন্ডেক্স করবেন সেইটাকে, যেমন এই আর্টিকেলটা আমরা ইন্ডেক্স করব, তাহলে কি করব, এটা কপি করব, Ctrl+A Ctrl+C, দেন আমরা কি সার্চ কনসোলে আসলাম, ইউআরএল ইন্সপেকশন, এখানে দিলে এন্টার, পেস্ট করার পরে এন্টার দিলেই আপনার রিট্রাইভিং ডাটা ফ্রম গুগল আর্কাইভস। এখানে দেখুন ইউআরএল ইজ অন গুগল, আমি অলরেডি আগে করেছি, ইন্ডেক্সিং করেছি বলেই এখানে এটা আসছে, সবগুলো গ্রিন আসছে। যদি না করতাম, না করার আগে যেটা থাকবে সেটা হলো ইউআরএল ইজ নট অন গুগল। এখানে আপনার কী করতে হবে, এগুলো একটা গ্রিন থাকবে না, রিকোয়েস্ট ইন্ডেক্সিং দিলে আপনার সাথে সাথে রিকোয়েস্ট চলে যাবে গুগলের কাছে, গুগল বোট আপনাকে টাইম বুঝে ভিজিট করবে। ভিজিট করার পরে যদি যুক্তিসম্মত মনে হয় তাহলে আপনার এটি কি ক্রল ইন্ডেক্সিং করে আপনাকে আপলোড করে দিবে, তখন আপনার গুগলে যে কেউ খুঁজে পাবে। এটি হলো ইন্ডেক্সিং ইস্যুস। যদি আপনার এক এক করে চেক করতে হবে, যেগুলো আর্টিকেল লেখা শেষ, আপলোড করার পরেই এখানে এসে আপনার ইন্ডেক্স করতে হবে। এরপরে আসি আমরা ক্রিয়েট অ্যান্ড সাবমিট এক্সএমএল সাইট ম্যাপ। এর জন্য আপনাকে
এখানে আসতে হবে গুগল সার্চ কনসোলে দেখুন সাইট ম্যাপস। এখানে আসার পরে আপনি জাস্ট সাইট ম্যাপস আন্ডারলাইন এক্সএমএল দিয়ে সাবমিট করলে আপনার এক্সএমএল সাইট সাবমিট হয়ে যাবে। যেহেতু আমার করা আছে তাই আমি করে দেখালাম, যেমন সাইট ম্যাপ আন্ডারলাইন এক্সএমএল সাবমিট করে সাবমিট হয়ে যাবে। যা করা আছে তাই করলাম না, তবে এটা করা আছে সঠিকভাবে করা আছে কিনা সেইটা চেক করার জন্য আপনাকে আরেকটি টুলস ইউজ করতে হবে। সেটি হলো চেক করার জন্য আপনার এক্সএমএল সাইট ম্যাপ ঠিকঠাক করা হয়েছে কিনা তা চেক করার জন্য আপনাকে সাইট ম্যাপ চেকার, দেন এক্সএমএল সাইট ম্যাপ চেকারে ক্লিক করবেন। এই টুলসে এসে আপনি টাইপ করবেন হলো multipleguide.com চেক। Result for multipleguide.com. Your website appears to have an XML sitemap. এখানে তার মানে আপনার এখানে কোনো সমস্যা নেই, সাইট ম্যাপ এক্সএমএল সাইট ম্যাপ অলরেডি আপনার সাইটে আছে বা আমার সাইটে আছে। এটা গেল এক্সএমএল সাইট ম্যাপ সেটআপ। এরপরে এসে আমরা 404 এরর অ্যান্ড রিডাইরেকশন অপটিমাইজেশন। এর জন্য আপনাকে কি করতে হবে, এখানেই থাকতে হবে। এখানে এসে আপনি দেখবেন পেজ ইন্ডেক্সিংয়ে পেজে আসবেন, ইন্ডেক্সড এটা আনমার্ক করবেন। দেন থাকলো কি নট ইন্ডেক্সড 403, দেন 6 রিজন যেটা আছে 6টা নট ফন্ট 404 এখানে আছে 7টা পেজেস, পেজ উইথ রিডাইরেক্ট এখানে আছে 5টা পেজেস, রিডাইরেক্ট এরর আছে একটা, ডিসকভার্ড কারেন্টলি নট ইন্ডেক্সড আছে 5টা। তো এই হলো আপনার এরর। আরও আছে ক্রলেড কারেন্টলি নট ইন্ডেক্সড, ক্রল করেছে এবার ইন্ডেক্স করেনি, এক্সক্লুডেড বাই নো ইন্ডেক্স ট্যাগ, কিছু আছে এক্সক্লুড করা আছে, নো ইন্ডেক্স ট্যাগ সিলেক্ট করা আছে। যেমন আপনার অ্যাফিলিয়েট আর্টিকেল লিখলে পরে আপনার কিছু কিছু লিঙ্কে নো ইন্ডেক্স করা থাকে, এগুলো করার কারণে এখানে আছে 96 পেজেস। তারপরে দেখি এগুলো ফিক্স করার কি ওয়ে আছে। যেমন আপনার নট ফন্টে আছে 7 পেজেস এফেক্টেড, এইটাকে আমরা ওপেন করি, পেজ নট ফন্ট। তো এখানে যেহেতু এই পেজটা পাওয়া যায়নি, হ্যাঁ, উই উড লাভ টু হিয়ার ফ্রম ইউ, তাহলে আমরা কি করতে পারি, এটাকে কপি করলাম, কপি করে এটা রিমুভ করে দিতে পারি অথবা রিডাইরেক্ট করতে পারি। এখানে কপি করুন, কপি করার পরে রিমুভালসে যান, নিউ রিকোয়েস্টে যাবেন, নিউ রিকোয়েস্টে এন্টার যেই পেজটা আপনি রিমুভ করতেছেন এখানে পেস্ট করে রিমুভ দিস ইউআরএল অনলি, দেন জাস্ট নেক্সট ক্লিক করলেই সাবমিট রিকোয়েস্ট হয়ে যাবে। সাবমিটিং রিকোয়েস্ট সাবমিটেড। তো প্রসেসিং রিকোয়েস্ট, এটা আমরা যেগুলো করেছি টেম্পোরারি রিমুভড, এগুলো সব রিমুভ হয়ে গেছে। এটা হলো দ্বিতীয়টা। তৃতীয়টা যদি আমরা দেখি, মাল্টিপল গেট দ্য বেস্ট কিপার ডোর লক্স ফিট, এখানে যদি আমরা ওপেন করি, এখানে কোডিং আসছে, কিছু এরর আছে, এই এররগুলো ঠিক করতে গেলে এখানে যে এরর আছে আপনার আর্টিকেলে ঢুকতে হবে, আর্টিকেলে ঢুকে দেখতে হবে কোথায় সমস্যা আছে, সমস্যাগুলো আইডেন্টিফাই করে ফিক্স করলেই এটা হয়ে যাবে। দেন আছে ভ্যান্ডোর লক, একটা পেজ ছিল আমি করেছিলাম অনেক আগে, কিন্তু পেজটা এখন নেই, ডিলিট করে দিয়েছি। ডিলিট করার পরেও এখানে কিন্তু এর লিঙ্কটা রয়ে গেছে। আমরা কি করব, এটাকেও আমরা ডিলিট করে দেব। তো এখানে কপি করি, কপি করার পরে আমরা রিমুভালসে যাই, রিমুভালসে গিয়ে নিউ রিকোয়েস্ট, দেন পেস্ট করি রিমুভ দিস ইউআরএলস অনলি, এর নিচেরটা দিলে কিন্তু সবগুলো চলে যাবে। রিমুভ অল ইউআরএলস উইথ দিস প্রিফিক্স, এই নামে যত আছে সবগুলো চলে যাবে। অতএব রিমুভ দিস ইউআরএল অনলি, নেক্সট, দেন সাবমিট রিকোয়েস্ট। এটা আমাদের যে কোনো সময় হয়ে যেতে পারে। যেমন আমি এটা 17 তারিখে করেছিলাম, একদিন 24 ঘন্টা সময় লাগছে এটা রিমুভ হতে। এগুলো হয়তো ওরকমই সময় লাগবে, 24 ঘন্টা বা 48 ঘন্টা বা এক সপ্তাহ লাগতে পারে কারণ ভেদে। তো এটা হলো আপনার রিমুভাল ওয়ে।
এখন আপনি যদি চান এটাকে, আপনি যদি চান, আমার একটা পেজ ছিল কিপ্যাড ডোর লকের, এখন যদি আপনি চান এটা রিমুভ করবেন না, কিপ্যাড ডোর লক নামে যে একটা পেজ ছিল, এই পেজ যারা সার্চ করবে, এই সার্চ অডিয়েন্সগুলি আমি অন্য পেজে ডাইভার্ট করতে চাই তাদেরকে। তো এটার জন্য আপনাকে প্লাগ ইন ইউজ করতে হবে। প্লাগ ইনটা হলো, এখানে যদি আসেন আপনি প্লাগ ইনসে যাবেন, অ্যাড নিউ প্লাগ ইনস, দেন রিডাইরেকশন সার্চ করবেন। দেখেন এখানে অনেকগুলি রিডাইরেকশন আসছে, ওল্ড ইউআরএল টু নিউ ইউআরএল, এটা করতে পারেন, এইটাও করতে পারেন। তাহলে আপনি ইনস্টল করে অ্যাক্টিভ করার পরে আপনি একটা কলাম থাকবে ওল্ড ইউআরএল পেস্ট করার জন্য, আর একটি থাকবে নিউ ইউআরএল এর জন্য। এটা করার পরে আপনি অ্যাক্টিভ করে দিলেই আপনার ওই পেজটা, ওল্ড পেজটা নিউ পেজে ডাইভার্ট হয়ে যাবে। এটা হলো ইউএসটিসির ভিতরে কিভাবে করতে হয় সেইটা। র্যাঙ্ক ম্যাথ দিয়ে করলে আপনাকে কি করতে হবে, র্যাঙ্ক ম্যাথে অলরেডি রিডাইরেকশন অ্যাভেলেবেল আছে। যেমন এখানে দেখুন রিডাইরেকশনস, অ্যাড নিউ সোর্স ইউআরএল। সোর্স ইউআরএল হলো, যেমন এই ইউআরএলটা আমরা এরর না দেখিয়ে অন্য একটি পেজে ডাইভার্ট করতে চাই এদের অডিয়েন্সকে। তো এটা কপি করলাম, কপি করে এসে এখানে সোর্স ইউআরএল পেস্ট করলাম, দেন ডেস্টিনেশন ইউআরএল, এটা হলো আমরা কোথায় এই অডিয়েন্সকে ডাইভার্ট করব। যেহেতু আমাদের কিপ্যাড ডোর লক, তো আমরা এখানে ব্লকসের ভিতরে ডোর লক যেটা আছে এইটা সিলেক্ট করলাম। তো এই পেজে আমরা ওই অডিয়েন্সগুলোকে নিয়ে আসবো। তাহলে কি করতে হবে, কন্ট্রোল এ দিয়ে কপি করে আমরা এইটার ভিতরে ডেস্টিনেশন ইউআরএল পেস্ট করব, দেন এগুলো যেটা আছে এভাবেই থাকবে অ্যাক্টিভ, দেন অ্যাড রিডাইরেকশন, এটা দিলেই অ্যাড হয়ে যাবে। এটা হলো র্যাঙ্ক ম্যাথে অ্যাড করার সিস্টেম। এরপরে আসি আমরা স্কিমা মার্কআপ বা স্ট্রাকচারড ডাটা মার্কআপ। প্রথমে আমরা জেনে নিই স্কিমা মার্কআপ কি। তার জন্য আপনি একটি ওয়েবসাইট ওপেন করুন, যেমন ফেসবুক। দেখুন ফেসবুক ওপেন করার পরে বিভিন্ন পয়েন্ট আসছে, বিভিন্ন লগ ইন, পোস্ট, মার্কেট প্লেস ইত্যাদি বিভিন্ন অপশন আসছে। তো এই রাইট সাইডে আপনি দেখেন যে হিডার আছে, ডিসক্রিপশন, সাব হিডার, বিভিন্ন ধরনের ডাটা আছে। এই যে ডাটাগুলো এখানে আর দেখাচ্ছে, এগুলো সব স্কিমা মার্কআপ দিয়েই করা। এই ডাটাগুলো এখানে শো করার জন্য স্কিমা মার্কআপ ব্যবহার করা হয়েছে। তাহলে চলুন দেখি কিভাবে স্কিমা মার্কআপ দিয়ে এই ডাটাগুলো আপলোড করতে হয়। এর জন্য আপনাকে কী করতে হবে, ইউএসট এসইওর ভিতরে যদি আপনি আসেন, তাহলে আপনাকে একটি পোস্ট ওপেন করতে হবে, এডিটের পরে নিচে চলে আসবেন। নিচে আসলে দেখবেন এইখানে আছে স্কিমা পোস্ট টাইপ ডিফল্ট অলরেডি ওয়েব পেজ সিলেক্ট করা আছে সবসময়, যেটা করে থাকে ওরা। যদি আপনি পরিবর্তন করতে চান, আইটেম পেজ, অ্যাবাউট পেজ, এফএকিউ পেজ, প্রোফাইল পেজ, যে পেজ আপনি দেবেন ওই পেজটাই আপনার ওইখানে শো করবে। এটা হলো ইউএসট এসইওর ভিতরে। আপনি যদি র্যাঙ্ক ম্যাথ দিয়ে করতে চান, তাহলে এখানে আপনি অলরেডি প্লাগ ইনের পরিবর্তে সমস্ত ফাংশন এখানে ভিতরেই পাবেন। যেমন র্যাঙ্ক ম্যাথ এসইও, দেন টাইটেলস অ্যান্ড মেটা, দেন আপনি যাবেন হলো পোস্ট টাইপস, পোস্ট অথবা পেজ, আপনি কোনটা চান। পোস্টের ভিতরে যদি পেজের ভিতরে যদি চান, পেজের স্কিমা করতে চান, তাহলে আপনাকে সিঙ্গেল পেজ টাইটেল অলরেডি ডিফল্ট দেওয়া আছে। এখানে পরিবর্তন করতে চাইলে এখানে করতে পারেন, কারেন্ট ডেট, কারেন্ট মান্থ, ইয়ার, পোস্ট টাইটেল কি এখানে অ্যাড করবেন সেটা এখানে ক্লিক করলেই অ্যাড হয়ে যাবে। তো আমি এখানে করছি না, সরি। এটা ডিলিট করে দিলাম। এখানে এক্সাম্পল হিসেবে এখানে দেওয়া আছে, যেমন একটা আর্টিকেল দিয়ে এক্সাম্পল করেছে, হাউ মাচ ফর রুফ ইন্সপেকশন। এটি হলো আপনার টাইটেল, সিঙ্গেল টাইটেল, পেজ টাইটেল ডিফল্ট দেওয়া আছে। সিঙ্গেল পেজ ডিসক্রিপশন, এখানেও ডিসক্রিপশন দেওয়া আছে। দেখুন এই আর্টিকেলের যে ডিসক্রিপশন ফার্স্ট স্টার্ট করা হয়েছে, এই ডিসক্রিপশন এক্সাম্পল দিয়ে দেখিয়ে দিয়েছে। যদি চেঞ্জ করতে চান, সেম ওয়ে অনেকগুলো অপশন রয়েছে এখানে, অপশনগুলি দিয়ে আপনি যেটা ইচ্ছা চেঞ্জ করতে পারেন, কিন্তু ওরা যেটা ভালো হবে, গুড হবে, সেটা অলরেডি ওরা এক্সাম্পল হিসেবে এখানে দিয়ে দিয়েছে। এখানে আরও কিছু লাইন আপনি অ্যাড করতে পারেন, দেন সেভ চেঞ্জ দিলেই আপনার স্কিমা মার্কআপ সেট হয়ে যাবে। এটা হলো র্যাঙ্ক ম্যাথ দিয়ে কীভাবে স্কিমা মার্কআপ সেট আপ করতে হয়। এটা ইউএসটিএস এর ভিতরে আপনি যদি
স্কিমা মার্কআপ করতে চান তাহলে আপনার কি করতে হবে, এখানে প্লাগইনে যেতে হবে, অ্যাড নিউ প্লাগইন, দেন স্কিমা টাইপ করলেই আপনার এখানে এসে যাবে স্কিমার যে এইগুলো র্যাঙ্ক ম্যাথ এসেছে, অল ইন ওয়ান এসইও এইখানে এটা ইনস্টল করে অ্যাক্টিভ করার পরে এখানে ডাটা টাইপ করার পরে আপলোড দিলেই সেভ করলে পরে আপনার স্কিমা মার্কআপ সেটআপ হয়ে যাবে। এটা হলো ইউএসড এসইওর ভিতরে কীভাবে স্কিমা মার্কআপ করতে হয়। এরপর আসবো আমরা চেক অ্যান্ড ফিক্স ব্রোকেন লিঙ্কস। এর জন্য কী করতে হবে, এইচ রেপস আসতে হবে, এইচ রেপস, দেন এটা ক্লিক করবেন, এটাকে লগ ইন করার দরকার নেই, আপনি জাস্ট এখানে ক্লিক করে এআই রাইটিং টুলস এখানে আসবেন। এখানে আসার পর কিওয়ার্ড জেনারেটর দরকার নেই, ডিফিকাল্টি দরকার নেই, র্যাঙ্ক চেকার, ব্যাকলিঙ্ক, ব্রোকেন লিঙ্ক চেকার। এখানে এসে জাস্ট ইউআরএলটা পেস্ট করবেন, multifulguide.com, দেন স্টার্ট ভেরিফাইং। আমরা দেখি কতগুলো লিঙ্ক ব্রোকেন আছে। লাকিলি there is no broken links at multifulguide.com, সো এখানে কোনো ব্রোকেন লিঙ্কস নেই, 0 and 0। যদি থাকতো তাহলে এখানে ওই ইউআরএলটা থাকতো, ব্রোকেন লিঙ্কস যদি দেখাইতো তাহলে আমরা এটা ওপেন করি, ওপেন করার পর এরকম একটা লিঙ্ক দেওয়া থাকতো, ওই লিঙ্কে এসে ওপেন করলে আপনি এডিট পোস্টে গিয়ে আপনাকে এইখানটায় যদি কোনো এরর থাকে তাহলে এটা ক্লিক করলে রিমুভ হয়ে যাবে। দেখেন আনলিঙ্ক করলে আনলিঙ্ক হয়ে যাবে, আমি করছি না। তো এখানে এডিট অপশনে গিয়ে আপনি যদি যেই সমস্যাগুলো থাকবে আপনি অবশ্যই বুঝতে পারবেন, সেই সমস্যার সমাধান করে এখানে সেভ দিলেই সেভ হয়ে যাবে। এখানে নর্মালি আছে ওপেনের নিউ ট্যাব, যখন লিঙ্কে ক্লিক করবে তখন নতুন একটি ট্যাবে এই লিঙ্কটা ওপেন হবে। এটা যদি ক্লিক করেন তাহলে সার্চ ইঞ্জিন আপনার লিঙ্কটা ভিজিট করবে না, এটা নো ফলো লিঙ্ক হয়ে যাবে। এই হলো ফিক্সিং ব্রোকেন লিঙ্কস। এই ছিল আজকের মতো, আশা করি ভালো লেগেছে। আপনাদের অনুপ্রেরণাই আমার সার্থকতা। অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন, যদি কোনো জানার থাকে আমি যথাসাধ্য চেষ্টা করব সঠিক উত্তরটি দেওয়ার জন্য, এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আমি দেখুন কত কষ্ট করে ভিডিও বানাই, কিন্তু আপনারা অনেকে লাইক করেন না, দেখে যান, শেয়ার করেন না, সাবস্ক্রাইব করেন না। কেন? পয়সা তো লাগবে না, করুন না। সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন এবং ভালো থাকুন। প্রশ্ন করতে পারেন যে কোনো বিষয়ে, আমি চেষ্টা করব আপনাদের সঠিক উত্তর দেওয়ার জন্য। ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।